ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্ম হচ্ছেন নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী। তিনি জন্মাদিরহিত, অজর অমর, বাক্যমনাতীত। সেই নির্গুণ তিনি জগতের কল্যাণের জন্য, সাধু ও ভক্তের ত্রাণের জন্য গুণময় সাকার রূপে দেহ ধারণ করেন। ভগবান জন্মরহিত হয়েও অধর্মের বিনাশের জন্য জন্ম পরিগ্রহ করেন। নিজে কর্তৃত্ব শূন্য হয়েও মানুষকে তাঁর দিকে আকৃষ্ট করবার জন্য কর্মে প্রবৃত্ত হন। তিনি ভক্তের হৃদয়রূপ ভূমিকে কর্ষণ করে কাম ক্রোধাদি মুক্ত করেন, তাই তিনি কৃষ্ণ। সেই শুদ্ধ মুক্ত হৃদয়রূপ বৃন্দাবনে তিনি সদা বিচরণ করেন, তাই তিনি বৃন্দাবন বিহারী। ভগবান শ্রীকৃষ্ণ এমন শ্রেণীর যোগাবতার বা পূর্ণাবতার, যিনি যদিও একটি বিশেষ যুগে অবতীর্ণ হয়েছিলেন, তথাপি তাঁর প্রভাব, তাঁর গুরুত্ব অন্য সমস্ত যুগে সক্রিয় থাকে। তাই যদিও শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, তথাপি আজ বহু যুগ গত হয়ে গেলেও তিনি আজও আমাদের সমভাবে আকর্ষণ করে চলেছেন। তাঁর ঐশ্বরিক মহিমা, তাঁর বিশুদ্ধ প্রেমের দৃষ্টান্ত স্থাপন, নিষ্কাম কর্মযোগের আদর্শ স্থাপন, শরণাগতির পূর্ণাদর্শ স্থাপন এবং জীবনের প্রতিটি কর্মের মধ্যে তাঁকে স্থাপন করার নির্দেশরূপ তাঁর যে মহাবাণী, এ সবই অধ্যাত্ম জগতের এক একটি স্তম্ভস্বরূপ। জীবনের প্রতিটি কর্মের মধ্যে তাঁকে স্থাপন করার যে শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন, তার উপর ভিত্তি করেই স্বামী বিবেকানন্দ আমাদের সম্মুখে প্র্যাকটিক্যাল বেদান্তের আদর্শ স্থাপন করেছেন, যার প্রভাবে কর্ম আমাদের আধ্যাত্মিক পথের প্রতিবন্ধক স্বরূপ না হয়ে বরং আধ্যাত্মিক পথের চরম শিখরে আরূঢ় হতেই সহায়তা করে। কোনো কোনো মতে শ্রীকৃষ্ণ কোনো অবতার নন, তিনি স্বয়ং ভগবান। কোনো কোনো মতে শ্রীকৃষ্ণ কোনো অবতার নন, কোনো কোনো মতে শ্রীকৃষ্ণ কোনো অবতার নন, তিনি স্বয়ং ভগবান। তিনি অবতারই, অর্থাৎ যাঁর থেকে অন্যান্য সব অবতারের উৎপত্তি হয়। তাই দেখা যায় শ্রী জয়দেব কৃত দশাবতার স্তোত্রে শ্রীকৃষ্ণের নাম পাওয়া যায় না। জয়দেবের মতে মৎস্যাদি অবতারগণ সকলেই অবতারই শ্রীকৃষ্ণের এক একটি প্রকাশ। শাস্ত্রে রয়েছে, শ্রী ভগবানের রূপ চিন্তন, গুণকীর্তন এবং লীলা স্মরণের দ্বারা তাঁর প্রতি ভালোবাসা হয়। শ্রী ব্যাসদেব অতি অপরূপ ভাবে এবং অপরূপ ভাষায় কৃষ্ণলীলা বর্ণনা করেছেন। আর তা শ্রবণ করে, স্মরণ করে কত যে পাষাণ হৃদয় বিগলিত হয়েছে, কত যে কয়লা হৃদয় হীরকে পরিণত হয়েছে, কত যে দুরাচারী মহাপুরুষে রূপান্তরিত হয়েছে, তার ইয়ত্তা নেই। কোনো এক সময় অসংখ্য দৈত্যের অত্যাচারে পীড়িতা হয়ে পৃথিবী একটি গাভীর রূপ ধরে প্রতিকারের আশায় ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরোদ সাগরের বিষ্ণুর কাছে গিয়ে স্তব করতে লাগলেন। স্তব করতে করতে ব্রহ্মা সমাধিস্থ অবস্থায় শ্রী ভগবানের বাণী শুনে দেবতাদের বললেন, ক্ষীরোদপতি বিষ্ণু পৃথিবীর কথা আগেই জেনেছেন এবং তা দূর করবার জন্য তিনি নিজেই এবার সপার্ষদ বসুদেবের পুত্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন। পুণ্যভূমি মথুরায় সৌরবংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে নবপরিণীতা পত্নীকে সঙ্গে নিয়ে স্বগৃহে যাবার জন্য রথে আরোহণ করলেন। সেই সময় উগ্রসেন পুত্র কংস
তার ভগিনী দেবকীর প্রীতির জন্য নিজেই সেই রথ চালাতে লাগলেন। বরবধূকে নিয়ে যখন রথ চলেছে, সেই সময় কংসের প্রতি দৈববাণী হল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের বিনাশের কারণ হবে। আকাশবাণী শুনেই সেই তমোগুণী দুরাত্মা কংস তখন খড়গহস্তে দেবকীকে বধ করবার জন্য তার কেশ ধারণ করল। মহাধার্মিক বসুদেব তখন বিভিন্ন যুক্তি বিচারের দ্বারা সেই ঘৃণিত কার্যকারী নিষ্ঠুর কংসকে ভগ্নী বধ থেকে নিবৃত্ত করলেন। এরপর বিভিন্ন কুপরামর্শের দ্বারা প্রভাবিত হয়ে দুরাচারী কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং একে একে দেবকীর 6 পুত্রকে নির্মমভাবে হত্যা করেন। সপ্তম পুত্রের বেলায় শ্রী ভগবানের আদেশে দেবী যোগমায়া দেবকীর গর্ভস্থ সন্তানকে বসুদেবেরই অপর পত্নী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন। সকলে জানল দেবকীর গর্ভপাত হয়ে গেছে। যেহেতু দেবকীর গর্ভস্থ সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল, তাই পরবর্তীতে রোহিণী গর্ভজাত এই সন্তানের নাম হয় শঙ্কর্ষণ। ইনি অমিত বলশালী, তাই এর অপর নাম হয় বল। যেহেতু তিনি সকলকে আনন্দ দান করবেন, তাই তাঁর আরেক নাম হয় রাম, এবং এর দ্বারা সকলের কল্যাণ সাধিত হবে, তাই এর আরেক নাম হবে ভদ্র। তাই শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম বা বলভদ্র নামেও সুপরিচিত। যেহেতু শ্রীকৃষ্ণ তাঁর অনুজ, তাই শ্রীকৃষ্ণের অপর নাম রামানুজ। এই বলভদ্র শ্রী ভগবানেরই অংশ। বলা হয় শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এই বলরাম রূপেই। এরপর শ্রী ভগবানের পূর্ণাবতার গ্রহণের সুসময় সমাগত। ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অঙ্গচ্ছটায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল। এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগল, এবার আমার প্রাণহন্তা শ্রীহরি এর গর্ভে এসেছে, কারণ এর আগে এমন রূপ তো কখনো দেবকীর দেখিনি, অঙ্গকান্তি দেখিনি। এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। শত্রুভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগল। যারা ভগবানের ভক্ত, যারা ভগবানগত প্রাণ, তারা জগৎকে ভগবানময় দেখেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে ভগবত ভক্ত ও ভগবত বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে ভক্ত জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দে পূর্ণ হয়, আর ভগবত বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র ভগবতময় দেখেও হিংসায় রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। সে যাই হোক, জগৎকে ভগবানময় দেখে পরমানন্দই হোক আর পরম দুঃখই হোক, ফল কিন্তু একই, ভগবত প্রাপ্তি। শত্রুভাবে আরাধনা করবার জন্যই কংসের জন্ম হয়েছিল। কংস পূর্বজন্মে ছিলেন হিরণ্যাক্ষের পুত্র কালনেমি নামক এক অসুর। শ্রীবিষ্ণু তখন তাকে বধ করেছিলেন। সর্বত্র কৃষ্ণকে দেখে কংস তখন মহাভয়ে কালাতিপাত করতে থাকে। এই বুঝি বিষ্ণু তাকে বধ করতে ছুটে আসে। শ্রী ভগবানের আবির্ভাবের সময় হয়েছে দেখে দেবতারা তখন অপরের অলক্ষিতে কারাগারে গিয়ে সেই সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। দেবতারা সকলে অলক্ষিতে শ্রী ভগবানের স্তব করে কংসের কারাগার থেকে চলে যাওয়ার পর শ্রী ভগবানের জন্মলগ্ন উপস্থিত হল। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। সেই সময় সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। জলাশয়ে পদ্মফুল ফুটে উঠল। বর্ষাকাল হলেও বসন্তের মতো মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল এবং আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হল। মুনি ঋষিদের মন এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে
ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুভি ভেজে উঠল। সেই সময় সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দের প্লাবন বইতে লাগল। ঠিক এই সময় শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণরূপে আবির্ভূত হলেন। ঠিক এই সময় ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণরূপে আবির্ভূত হলেন। শুকদেব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন। ভগবান পরম সুন্দর মূর্তিতে আবির্ভূত হয়েছেন। ভক্তের ধ্যানগম্য সেই অপরূপ রূপ বসুদেব অপলক নয়নে দেখতে লাগলেন, দেবকীও অপলক নয়নে দেখতে লাগলেন। জগতের সাধারণ মানুষও যাতে যুগ যুগ ধরে সেই অতি সুন্দর রূপের ধ্যান করতে পারে, তার জন্য শুকদেব সেই রূপের কিছুটা বর্ণনা করেছেন। সেই শিশু পদ্মপলাশ লোচন, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তভমণি শোভা পাচ্ছে। পীতাম্বর পরিহিত তাঁর শরীরের বর্ণ হচ্ছে নব জলধর শ্যাম। তিনি মহামূল্য বৈদুর্যমণি সংযুক্ত কিরীটি ধারণ করে রয়েছেন। কুণ্ডলের জ্যোতিতে কুন্তল রাশি উদ্ভাসিত হয়েছে। এমন অদ্ভুত মহা তেজময় বালককে বসুদেব ও দেবকী প্রাণ ভরে দেখতে লাগলেন এবং নিশ্চিত হলেন যথার্থই শ্রী ভগবান আবির্ভূত হয়েছেন। তখন তাঁরা অবনত মস্তকে করজোড়ে সেই শিশুরূপী ভগবানের বিভিন্ন প্রকারে স্তুতি করতে লাগলেন। বসুদেব ও দেবকী ভগবানের প্রতি ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবে বিমোহিত হতে লাগলেন। কখনো কংস ভয়ে ভীত হয়ে তাঁর কাছে প্রার্থনা করছেন, আবার কখনো বাৎসল্য ভাবে পুত্রের মঙ্গলের জন্য ব্যস্ত হচ্ছেন। বিপরীতমুখী ঐশ্বর্য ও বাৎসল্য ভাবের টানা পড়েনে তাঁরা একেবারে বিহ্বল হয়ে পড়লেন। শ্রী ভগবান তখন বসুদেব ও দেবকীর এই ভাব বিহ্বল অবস্থা এবং ঐশ্বর্য সমন্বিত বাৎসল্য ভাবের অপূর্ব বিকাশ দেখে খুশি হয়ে বললেন, আমি যে কেবল এই জন্মেই তোমাদের সন্তান হয়ে এসেছি এমন নয়, পূর্বেও আমি তোমাদের সন্তান রূপে জন্ম পরিগ্রহ করেছি। সেই পুরাকালে তোমরা আমাকে পুত্ররূপে পাবার জন্য আহার নিদ্রা পরিত্যাগ করে বহু সহস্র বছর ধরে অতি কঠোর তপস্যা করেছিলে। তোমাদের সেই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে আমি যখন এই চতুর্ভুজ রূপে তোমাদের সামনে এসে বর দিতে চেয়েছিলাম, তখন তোমরা আমার মতো পুত্র কামনা করেছিলেন। আমার মতো তো আর কেউ হতে পারে না, আমি যে তুলনাবিহীন। এদিকে তোমরা চেয়ে বসেছ আমার মতো পুত্র, তাই তোমাদের সুখী করার জন্য আমি নিজেই 3 বার তোমাদের পুত্ররূপে জন্মেছি। তোমাদের পুত্ররূপে এই হচ্ছে আমার শেষ জন্ম। আগে আরো 2 বার তোমাদের পুত্র হয়ে জন্মেছি। এই বলে তখন ভগবান সেই কারাগারে বসুদেব ও দেবকীর সামনেই দ্বিভুজ মূর্তি মানব শিশুর রূপ ধারণ করলেন। তখন ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে বসুদেব পুত্র কোলে নিয়ে কারাগার থেকে বাইরে এলেন। সেই সময় আপনা থেকেই বসুদেবের শৃঙ্খল খুলে গেল, কারাগারের দরজা উন্মুক্ত হল, প্রহরীরা ঘুমে অচেতন হয়ে রইল। আর ঠিক এই সময় যোগমায়া নন্দালয়ে যশোদার কন্যা রূপে ভূমিষ্ঠ হলেন। সাধারণ দৃষ্টিতে বসুদেবের পক্ষে কংসের কারাগার থেকে বেরিয়ে আসার কোনো উপায়ই ছিল না। তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ, কারাগারের দরজা সব বন্ধ, বাইরে প্রহরীরা সদা জাগ্রত, কিন্তু ভগবত ইচ্ছায় এসবের মধ্যেও বসুদেব পুত্র কোলে নিয়ে বাইরে এলেন। ভাগবতকার যেন ইঙ্গিতে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে পরম প্রেমের হৃদয়ে ধারণ করে যে ভক্ত পথে বের হয়, তার কাছে মায়ামোহের শৃঙ্খল, কামনা বাসনার রুদ্ধ কপাট এবং কামক্রোধাদিরূপ প্রহরীরা কি করতে পারে? বিনা চেষ্টাতেই তার সংসার মুক্তি হয়, যেমন হয়েছিল বসুদেবের কারাগার মুক্তি।
বসুদেব যখন পুত্র কোলে নিয়ে বাইরে এলেন তখন অল্প বৃষ্টি হচ্ছিল। ভগবানের শ্রীঅঙ্গে যাতে জল না লাগে তার জন্য অনন্তনাগ ফণা বিস্তার করে বসুদেবের পেছনে পেছনে যেতে লাগলেন। বসুদেব পুত্র কোলে নিয়ে নন্দালয়ে এসে দেখলেন যে দরজা সব খোলা এবং গোপগণ সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। বসুদেব তখন অতি সন্তর্পণে যশোদার শয্যায় নিজের পুত্রটিকে রেখে যশোদার কন্যাটিকে নিয়ে আবার কংসের কারাগারে ফিরে এসে দেবকীর শয্যায় কন্যাটিকে রাখলেন। ঠিক সেই সময় কারাগারের দ্বার সকল আবার পূর্বের মতোই আপনা থেকেই বন্ধ হয়ে গেল। নন্দপত্নী যশোদা যোগমায়ার প্রভাবে নিদ্রাবেশে তার একটি সন্তান হয়েছে এই মাত্র বুঝেছিলেন, কিন্তু সেই সন্তানটি পুত্র না কন্যা তা না জেনেই মায়ার প্রভাবে তিনি নিদ্রায় অচেতন হয়ে পড়েছিলেন। দেখা যাচ্ছে নন্দরাজ, যশোদা এবং ব্রজবাসীগণ কেউ জানতেও পারলেন না যে যশোদার বাস্তবিক কন্যা হয়েছিল, পুত্র নয়। কিন্তু নিজের সন্তান না হলে তার উপর পরিপূর্ণ বাৎসল্য ভাব তো আসে না। তাই ভগবান যশোদা ও নন্দরাজকে পরিপূর্ণ বাৎসল্য প্রেম রস পান করাবার জন্যই যোগমায়াকে দিয়ে এই গোপনতার আশ্রয় নিয়েছিলেন। যশোদা জেগে উঠে দেখলেন নীল পদ্মের মতো অতি অপরূপ একটি শিশু জন্মগ্রহণ করেছে। তখন যশোদার আনন্দের আর সীমা পরিসীমা রইল না। যেহেতু এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মহামায়ারও জন্ম হয়েছিল, তাই এই ঘটনাকে স্মরণ করে বেলুড় মঠে প্রতি বছর আসন্ন দুর্গা পূজার দেবী প্রতিমার কাঠামো পূজা সুসম্পন্ন হয়। শ্রী ভগবান জন্মরহিত সর্বব্যাপক হয়েও ভক্তের আকুতিতে জন্ম পরিগ্রহ করেন। তাই তিনি গীতামুখে বলেছেন, তাঁর জন্ম কর্ম সবই দিব্য। যে ব্যক্তি শ্রী ভগবানের এই জন্ম কর্মের তত্ত্ব অনুধাবন করতে পারে সে তৎক্ষণাৎ সমস্ত প্রকার সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যায়।